বাজারে টোপা কুল বা মিষ্টি কুল ধীরে ধীরে কমে আসছে। এই কুল আগামী বছর পর্যন্ত খাবার জন্য একমাত্র উপায় আচার তৈরি করে রাখা, যা সারা বছর পর্যন্ত খাওয়া যাবে। তাই আজ বাজার থেকে টোপা কুল কিনে নিয়ে এসেছি, যা দিয়ে আচার তৈরি করব একদম সহজ পদ্ধতিতে। এই কুলের আচার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি কুলের আচার। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কুলগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে কুলগুলোকে ধুয়ে নেব। ধুয়ে অন্য একটা পাত্রে এরকম জল ঝরিয়ে ঝরিয়ে এইভাবে রাখবো। কুলের যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। এই কুলগুলোকে আমি 2 দিন ধরে রোদ খাইয়ে নিয়েছিলাম, আর কুলগুলো ভালো মতো শুকনো হয়ে গেছে। এবার এই কুলের বোটাগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেব, নিয়ে কুলটাকে একটু ফাটিয়ে দেখে নেব কোনো পোকা টোকা আছে কিনা। এই সব বোটাগুলোকে এইভাবে ছাড়াবো, আর একবার করে একটু এরকম ভাবে ফাটিয়ে দেখে নেব। এখানে যত কুল আছে সব বোটাগুলোকে ছাড়াবো, ছাড়িয়ে কেটে কেটে রেডি করে রাখছি। আমি এই কুলগুলোকে বোটাগুলো ছাড়িয়ে আর কুটে নিয়েছি ভালো করে। এই কুলের আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। 8টি শুকনো লঙ্কা, 4 চামচ ধনে, 1 চামচ মেথি, 4 চামচ গোটা জিরে আর 5 চামচ মৌরি। এগুলোকে সব ভেজে নেব। তার আগে আমি প্রথমে দেব শুকনো লঙ্কা, কেননা শুকনো লঙ্কাটা একটু দেরিতে ভাজা হয়, তাই জন্য এটা আগে দিয়ে দিলাম। একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে বাকি মশলাগুলোকে আমি দিয়ে দেব। এরপর সবগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব। একদম হালকা করে ভাজবো, একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার এখানে যে কুলগুলোকে শুকিয়ে রেখেছিলাম, সেই টোপা কুলগুলো তেলের উপর দিয়ে দেব। আমি এখানে 2 কেজি কুল নিয়েছি। এবার কুলটাকে আমি এইভাবে ভেজে নেব। কুলটাকে এইরকম করে ভেজে নিলে কুলের আচারটা অনেক ভালো থাকবে। আমি 4 থেকে 5 মিনিট মতো কুলটাকে ভেজে নিয়েছি। 1 চামচ বিট লবণ দিয়ে দেবো। 1 চামচ বিট লবণ দিয়েছি, তার সাথে দিয়ে দেব এমনি লবণ 2 চামচ। এই বিট লবণে আচারের স্বাদ খুবই ভালো হয়। এবার লবণের সাথে কুলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। আবারও আমি কুলের সঙ্গে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কুলের সঙ্গে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। যেটাতে আমি কুলটা ভেজেছিলাম সে কুলটাকে অন্য পাত্রে সরিয়ে নিয়েছি। এবার ওই কড়াইটা ধুয়ে নিয়ে আমি এখানে 1 কাপ মতো জল দেব। এটা মেজারিং কাপের 1 কাপ। আর এখানে আমার 1 কিলো আখের গুড় আছে, সেই আখের গুড়টাকে আমি দিয়ে দেব। জলটা দিলাম এই কারণে, তাহলে গুড়টা আবার কড়াইয়ের গায়ে লেগে পুড়ে যাবে। এই জন্য জলটা দিয়ে দিলে আর কড়াইয়ের গায়ে লাগবে না।
প্রথমে জলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর যখন পাতলা হয়ে আসবে তখন ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক সময় কাঁকড় থাকে, পোকামাকড় থাকে, এগুলোকে ছেঁকে নিলে পরিষ্কার হয়ে যাবে। গুড়টা আমার পাতলা হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এই ভাজা কুলটাকে দিয়ে দিলাম। এবার কুলের উপরে এই গুড়টাকে দিয়ে দেবো। গুড়টাকে আমি ভালো করে ছেঁকে রেখেছিলাম, সমস্ত গুড়টাকে আমি দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে গুড়টাকে জাল দিয়ে দেবো। কুলগুলোকে এইভাবে একটু গুড়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে দিলাম। গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় আমি একটু ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দেবো, কিছুটা দেব আর বাকিটা পরে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি 5 মিনিট মতো জাল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আরো 10 মিনিট মতো জাল দিয়ে দেব। আমি আরো 10 মিনিট জাল দিয়ে রেখেছিলাম, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবো। আর ভিনিগারটা এই জন্যই দিলাম, এই কুলের আচারটা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখা যাবে, আচারটা খারাপ হবে না। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিলাম, আর বাকি যে ভাজা মশলাটা রেখেছিলাম সম্পূর্ণভাবে এই কুলের উপর দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি যে প্রসেসে করলাম ঠিক একইভাবে এইভাবে করবেন, খুব ভালো লাগবে আর অনেক দিন ভালো থাকবে এই কুলের আচার। এই কুলের আচারটা আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণভাবে কুলের আচারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে কাঁচের বয়ামে আমি রেখে দেব। এবার চেখে থাকার জন্য একটা বাটির মধ্যে আমি একটু নিয়ে নেব। এবার ওপর থেকে একটু বিট নুন দিয়ে দেবো। এখানে একটা কাঁচের জার নিয়েছি, সেই জারটাকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। এবার এর মধ্যে কুলের আচারটাকে ঢেলে রাখবো। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। তবে আর দেরি কিসের, বাজার থেকে ঝট করে কিনে নিয়ে আসুন আর বানিয়ে ফেলুন এই কুলের আচার, আর সারা বছর খেতে থাকুন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।